তুমি কি এমন হয়েছ যে তোমাকে 60,000 টাকা 70,000 টাকা দিতে হবে, তারপরে তুমি ওয়াজ করতে আসবা, তোমার গাড়ির চাকা ঘুরবে না, তোমার দাওয়াতে মুসলমানের বিন্দু পরিমাণ উপকার হবে না? কথা বলেন ঠিক কিনা? তারা কন্ট্রাক্ট করে এত টাকা দিতেই হবে। আরে ভাই, যে সময় আমরা চলে আসছি, এই সময় ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইমান টাকা দিয়ে ক্রয় করে নিচ্ছে, আর ওই সময় তুমি 50,000 60,000 টাকা 1 লক্ষ টাকা না দিলে তুমি দিনের দাওয়াত দিতে যাবে না? তোমার দাওয়াতের 5 পয়সার মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তাদের কথা শোনা যাবে? তাদের কথা শোনা যাবে না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বালাগাল উলা হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, কোরআন প্রেমী, আমার অত্যন্ত কাছের আপন ভাই, দিনী ভাই, স্নেহের কচিকাছা এবং পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা, হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো। কথা বলেন ঠিক কিনা? তাজ না হয়ে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত কেন? কারণ হচ্ছে আমরা আমাদের ইমানি শক্তিটা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু বেঁচে থাকা মানুষের মতো আওয়াজ দিবেন, কষ্ট হবে আপনাদের। আমি বেশি সময় কষ্ট দিব না, সময় সংক্ষিপ্ত। আলোচনা লম্বা করা কিয়ামতের অন্যতম একটি আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খতবাকুম তবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের পূর্বে মানুষ ইসলামী বক্তব্যগুলোকে লম্বা করে ফেলবে, সালাত করে ফেলবে খাটো। ইউর ইসলামিক লেকচারস উইল বি লঙ্গার বিফোর দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড ইউর সালা উইল বি ভেরি শর্টার। তো আলোচনা লম্বা করব না, আমাকে সময় দেওয়া হয়েছে 40 মিনিট। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই সময়কে সামনে রেখে আমি খুতবা শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি গুনাহগার কিছু কথা উপস্থাপন করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এই যে কোরআনের প্রোগ্রামে এসেছি, আপনারা খুশি নাকি বেজার ভাই? একটু চিৎকার করে বলি তো আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ আমরা কেন বলবো? জার্মানির মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, যার নাম হলো অ্যালবার্ট আইনস্টাইন, যাকে বিজ্ঞানীদের জনক বলা হতো। আমার ভাইয়েরা, এই বিজ্ঞানীর জন্ম হয়েছে জার্মানিতে, পরবর্তীতে জার্মান থেকে সে আমেরিকাতে চলে আসে। আমেরিকাতে আসার পরে অনেক কিছু আবিষ্কার করে, মানুষ তো অবাক হয়ে যায়, এত কিছু কিভাবে আবিষ্কার করা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুখানে একটু কান লাগান। এই যে অ্যালবার্ট আইনস্টাইন, যাকে বিজ্ঞানীদের জনক বলা হয়, সে অনেক কিছু আবিষ্কার করেছে। তার মৃত্যুর পরে আমেরিকার মধ্যে একজন ফেমাস একজন ডক্টর ছিলেন, যার নাম হলো ডক্টর থমাস হ্যাবরে। কি নাম? ডক্টর থমাস হ্যাবরে। তিনি চিন্তা করলেন যে সৃষ্টিকর্তা কি এমন মেধা, কি এমন ব্রেইন তাকে দিয়েছেন, যাকে বিজ্ঞানীদের জনক বলা হয়, এত 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 কিছু আবিষ্কার কিভাবে করে। তিনি তার মেধা নিয়ে গবেষণা করা শুরু করলেন। তিনি তার মেধা চুরি করে একদিন না, দুদিন না, 1 মাস না, 2 মাস না, প্রায় 47টা বছর তার মেধা নিয়ে তিনি গবেষণা করেছেন।
47 বছর পরে তিনি আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছেন, যে ডাটাটা দিয়েছেন, সেটা হলো বড়ই অবাক করা ডাটা। তিনি বলেছেন নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ সৃষ্টিকর্তা অন্যান্য মানুষের মাথার মধ্যে যে ব্রেন দিয়েছেন, যে মেধা দিয়েছেন, অন্য মানুষের মাথার ব্রেন আর অ্যালবার্ট আইনস্টাইনের মাথার ব্রেনের মাঝে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সেম মেধা দিয়েছেন, কিন্তু কি তিনি বলেছেন যে অ্যালবার্ট আইনস্টাইন, আল্লাহ পাক ওনাকে যে মেধা দিয়েছেন, এই মেধার মধ্যে সে অনলি 10% ইউটিলাইজ করতে পেরেছে, আর 90% মেধা স্টক রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আল্লাহ আমাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছেন ভাই। আমরা আরেকটু চিৎকার করি, বলি তো আলহামদুলিল্লাহ। ভূমিকা যাওয়ার সময় নেই, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের অনুবাদ হচ্ছে, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হিদায়াত, ওয়া দীনিল হক এবং একটি পরিপূর্ণ জীবন বিধান, একটি সত্য ধর্ম দিয়ে যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে মানুষের মন গড়া, মানুষের বানানো পচা নোংরা বস্তা ভরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা প্রতিদান চায় তাদের কথা শোনা যাবে না, তাদের কথা শোনা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমি পরিশেষে বলবো, যদি আপনি দুনিয়াটাকেই প্রায়োরিটি দেন, যদি টাকাটাকেই আপনার মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু আল্লাহ পাক দুনিয়াতেই আপনাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং দুনিয়াটাকে আপনার থেকে আল্লাহ পাক কেড়ে নেবেন, এবং মৃত্যুর পরে আপনার স্থান কোথায় হবে? জাহান্নাম। আর আমি যদি পরকালকে প্রায়োরিটি দেই, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের দাওয়াত দেই, তাহলে আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে আমার পায়ের সামনে এনে দিবেন এবং আমাকে সম্মানিত করবেন। অনেক সময় দেখা যায় অনেকেই লাইভ করে যে আজ আমাকে 2 টাকার নোট দিয়েছে, 10 টাকার নোট দিয়েছে, 20 টাকার নোট দিয়েছে। এই নোটগুলো কাদেরকে দেওয়া হয় ভাই? যারা কন্ট্যাক্ট করে যে আমাকে 60,000 টাকা না দিলে আমি প্রোগ্রামে যাব না, এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু এই টাকাগুলো দেওয়া হয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা দায়ী ইলাল্লাহ, যারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কিন্তু কখনো এরকমটা হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা ওয়া দীনিল হক একটি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে তিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে মানুষের মন গড়া বানানো বস্তা ভরা পচা নোংরা রাজনীতি, অর্থনীতি যা কিছু আছে, এগুলোকে পরিবর্তন করে ইসলামকে বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিক যারা আছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে, তাদের গা জ্বালা পোড়া করবে। এটাই ছিল আমার মূল আয়াত। যাই হোক, আলোচনা এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি আমার মন গড়া কোনো কথা বলিনি, যা বলেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। এরপরেও যদি মিস ইনফরমেশন দু একটি কথা আমার জবান থেকে বের হয়ে যায়, আল্লাহ যেন সেই মিস ইনফরমেশনটুকু আমাদের স্মৃতির থেকে মুছে ফেলে দেন এবং সঠিক কথাগুলো বুঝে আমল করে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।